আমরা এই আওয়ারে বারে কবুল করুকা। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজও আরেকটা বিষয় লগিয়া যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতাম স্যার, যে আমরা সমাজে কোনো মানুষ মারা গেলে মরাবাড়ি আইয়া মানুষ যখন জানাজা পড়াত আইন মরাবাড়ি খানির আয়োজন করা হয়। আপনি তো এটা ধরা হয়নি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মরাবাড়ি খানি ফাটাইবার লাগে কইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মরাবাড়ি তারা 3 দিন তারা বাড়ি তারা যেন খাওয়াইতা। আমরা সমাজে ইলা খাওয়াইন, অনেক বাড়িতে অনেক এলাকাত আছেন কিতা করেন ফাটাইন। আবার অনেক এলাকাত আছেন যে মরাবাড়ি জানাজার যে মানুষগুলো আইন মরাবাড়ির মানুষে খাওয়াইন না, লাগাবাড়ির মানুষে বা অন্য আয়োজন করিয়া তারা খাওয়ানির আয়োজন করেন। আবার কিছু কিছু বাড়িতে আছে যে মরাবাড়ি দুয়াইয়া মানুষে খাইন, অথচ মরাবাড়িত খাওয়া মরাবাড়ির তারা খানির আয়োজন করা 3 দিন পর্যন্ত তারা শোক পালন করত। 3 দিন পর্যন্ত আশেপাশের প্রতিবেশীর মানুষে তারা দায়িত্বই লোক তারা খানি ফাটাইতা, এটাই লোক সুন্নাত। আর 3 দিন গেল, 3 দিন পরে আমরা একটা সিদ্ধি করা লাগে। 3 দিনের যে সিদ্ধ করা হইব এটা আবার আখনি ফুলা করলে হইতো না। জানি না আপনাদের এলাকাত কিলা করেন, আমরা এলাকাত ইগো ক্ষীর হইতে হইব, ইগো হইতে নাইকল হইতে হইব, ইগো খুইয়ার হইতে হইব, ওলানি আপনাদের এলাকাত ইগো করতে হইব ওঠা দিয়া। আবার 40,000 টাকা আপনার নাইকল খুইয়ার ইগো দিয়া করলে হইতো না। এদিন আবার গরু জব করে খাওয়াইতে হইব। এটা আমরা দেশ এটা শিল্লকও আছে যে 10 হাত বাবন আর 40 হাত মোল্লা। অথচ মানুষ মারা যাওয়ার পরে যখন কোনো ব্যক্তি মারা যাইব, মারা যাওয়ার পরে এই সম্পদের মালিক আর ওই ব্যক্তি থাকে না, মালিক হইব খারা সন্তানরা। অনেক পরিবার আছে সন্তানরা এতিম হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা আছে, ও এতিম হলোর সম্পদটা নিয়ে খাওয়ানি হয়। অনেক জায়গাতে আবার তারা খানি থাকে না, আশেপাশে গিয়া মানুষে চান্দা করিয়া নিয়ে 3 দিনও সিন্নি করাইতে হইব, না করাইলে ইজ্জত যাইব। অথচ আমরা দেখা দরকার কিনা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে তান 3 দিনও সিন্নি হইছিলনি, তান 40 হইছিলনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় তান অনেক সাহাবী মারা গেছেন, তান অনেক বিবি মারা গেছেন, তার 3 দিনও সিন্নি হইছিলনি, 40 হইছিলনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় আরো সাহাবী মারা গেছেন, তারা 3 দিনও সিন্নি 40 সিন্নি হইছিলনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদাত গিয়া উদ্বোধন খসলানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, উসমান মারা গেছেন, আলী মারা গেছেন, আরো সাহাবায়ে কেরাম গুলো মারা গেছেন, তার বিবি অনেকের বিবি মারা গেছেন, তারা 3 দিনও সিন্নি হইছিলনি, 40 সিন্নি হইছিলনি। এগুলো জানা দরকার কিনা না? আমরা সমাজে এক সময় হিন্দু আশেপাশে মানুষ হল হিন্দু আসতা, মুসলমান কম আসতা। হিন্দু হলে তারা কাঙ্গালি পূজার আয়োজন করত, আর হিন্দু হলের সেই কাঙ্গালি পূজার মুসলমান হল যাইতা গিয়া এবং মুসলমান হলে খানির লাগিয়া আমরা এরা কিতা করলা যে আমরাও একটা খানির আয়োজন করি, কইয়া ও একটা খানির আয়োজন চালু হয়েছে। এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আর অন্য কোনো জায়গায় গেলে ফাইতাও না। আর এখন এগুলো ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেছে। এখন আইবা ইনাইয়া দোয়া দুরুদ হইব, তারপরে কেউ খান দিবা, খান দাইয়া অন্দাইয়া সবরে মাফ করে দিয়া তাই গুনা খাইয়া দিবা গিয়া, ব্রাহ্মণ হইয়া দিলা হিন্দুর গুনা খাইয়া দেয় গিয়া, আমরা বাড়িতে গিয়া তাই গুছা খান দিয়া অন্দিয়া দিবা গিয়া। আপনার মা মরছে হুজুরে খান দেন খানে, লন্ডনের বাড়ি গেলে বেশি খান দেন খানে, মিডিল ইস্টের বাড়িতে গেলে কম খান দেন খানে, গরিবের বাড়িতে গেলে যায়নি না খানে। কেউ যায় তাহলে কি পয়সার খান দেয় গো? ये हाल तेरी जाल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। इला एलाका আছে হুজুরে ডায়রি করে রাখছেন যে কার মা বাপ কোন দিন মারা গেছেন, ফুয়ার খবর নাই। হুজুরে কইরা এই তোমার বাপ মারা গেছেন জানো না, বাপ মারার দিন আইছে, সামনে দিয়ে আয়োজন করতে পারেনি, কারণ হুজুরের ফেটাবিশ বেশি তো। আর হুজুরের যে এই ফেটাবিশ এটার লাগে আমরাও দায়ী আছি। হুজুরের 3000 টাকা বেতন দিয়ে রাখি দিলা, হুজুরের সংসার চলতো কিলা? আপনার সংসারে লাগে 10,000 20,000 টাকা, আর হুজুরের লাগে 5,000 3,000 টাকা বেতন। আপনাদের লন্ডনী এরিয়া তো হুজুরের বেতনের লেগে বেশি হইলে 5 থেকে 8,000 টাকা। তো হুজুরের সংসার চলতো কিলা? তো হুজুরের তো টুপাস কিছু কামাইতে হইব না নি? আপনি ফাইল আটকাইয়া রুজু করা, তো হুজুরের কিছু রুজু করার দরকার আছে। এতে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই আওয়ারে বারে কবুল করুকা, এইখানে যেটা সত্য সঠিক যেটা শুনছি সেটার গ্রহণ করার তৌফিক দান করুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সত্যের সত্য হিসাবে জানার এবং সেটার গ্রহণ করার তৌফিক দান করুকা, মিথ্যারে মিথ্যা হিসাবে জানার সেটা বর্জন করার তৌফিক দান করুকা। আল্লাহ সুবহানাহু